জাফলংয়ের পিয়াইন নদীতে পাহাড়ি ঢলের কারণে গত কয়েকদিন ধরেই পানি বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে এর তীব্রতা লক্ষণীয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশেষ করে ১৯ মে সোমবার ও ২০ মে মঙ্গলবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা ঢলের পানি পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিস্তারিত তথ্য। কারণ ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় সেই পানি ঢল আকারে পিয়াইন নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এর ফলে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। নদীর অবস্থা: পাহাড়ি ঢলের কারণে পিয়াইন নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বেশ কিছু স্থানে তা বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ক্ষয়ক্ষতি ও প্রভাব: জাফলংয়ের 0 পয়েন্ট সহ এর আশপাশের বেশ কয়েকটি এলাকা দ্রুত প্লাবিত হয়েছে। নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় নদী ভাঙন শুরু হয়েছে, যা তীরবর্তী বসতি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি তৈরি করেছে। জাফলংয়ের অধিকাংশ পর্যটন এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এটি কেবল জাফলংয়ে সীমাবদ্ধ নয়, সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোও প্লাবিত হয়েছে এবং অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট নগরীতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। সংক্ষেপে, উজানের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল জাফলংয়ের পিয়াইন নদীতে ব্যাপক প্রভাব ফেলেছে, যার ফলে স্থানীয় জীবনযাত্রা, পর্যটন এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।